headlines. Sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट. For trade inquiry, contact 8338000045, 03322623914, 03322623915. বাড়ি থেকে বেরিয়ে নামাজ পড়তে যাওয়ার পথে এক দোকানদারের ওপর হলো দুষ্কৃতী হামলা এবং এই ঘটনায় মৃত্যু হলো দোকানদারের। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত বানপুরের করিমডাঙ্গাল এলাকায় এবং এই ঘটনাটির পর চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গেছে নিহতের নাম মোহাম্মদ সারফুদ্দিন, বয়স 47। তিনি পেশায় ছিলেন গ্রিলের ব্যবসায়ী এবং পাশাপাশি তিনি স্থানীয় মাদ্রাসার কোষাধ্যক্ষও ছিলেন। এদিন ভোরে নামাজ পড়তে যাওয়ার সময় তার দেহটি বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় ও পরিজনেরা। তারপরে পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আসানসোল दुर्गापुर पुलिसের एसीपी इप्सिता दत्तेর नेतृत्वे हीरापुर थानार पुलिस। कुल्टी थाना क्षेत्र के बराकर के सुकांतपल्ली इलाके में शनिवार को उस वक्त अफरा तफरी मच गई जब घर घर रसोई गैस सिलेंडर की सप्लाई करने वाली एक गाड़ी में अचानक भीषण आग लग गई। रसोई गैस सिलेंडरों से लदी गाड़ी में आग की लपटें देख पूरे क्षेत्र में हड़कंप मच गया और लोग अनहोनी की आशंका से दहशत में आ गए। हालांकि स्थानीय लोगों के अदम्य साहस और सूझबूझ का परिचय देते हुए तुरंत राहत कार्य शुरू किया और देखते ही देखते गाड़ी पर लदे गैस सिलेंडरों को सुरक्षित नीचे उतारा गया। बीजेपी के नए राष्ट्रीय अध्यक्ष के रूप में ताजपोशी के बाद नितिन नवीन आगामी 27 जनवरी को पहली बार पश्चिम बंगाल के दौरे पर आ रहे हैं। उनके इस दौरे का केंद्र दुर्गापुर होगा, जहां वे चित्रालय मेला मैदान में आयोजित होने वाले भव्य कमल मेला का शुभारंभ करेंगे। बीजेपी का नया राष्ट्रीय अध्यक्ष चुने जाने के बाद नितिन नवीन का यह पहला बंगाल दौरा है, जिसे आगामी विधानसभा चुनाव के मद्देनजर बेहद महत्वपूर्ण माना जा रहा है। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমার পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে বুথ স্তরে স্থানীয় সমস্যার দ্রুত সমাধান করা হয়। এই প্রকল্পের আওতায় প্রতিটি বুথে 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। শনিবার আমার পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের অধীনে দুটি প্রকল্পের উদ্বোধন করা হলো। আমার পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় আসানসোল পৌর নিগমের 52 নম্বর ওয়ার্ডের 50 নম্বর বুথে একটি ক্লাবের শেড এবং একটি লাইব্রেরি কক্ষের উদ্বোধন করা হয়। এসআইআর হয়রানির প্রতিবাদে বিক্ষোভ চলছে দিকে দিকে। তেমনি শনিবার আসানসোলের সালানপুর ব্লকের বিডিও অফিস সংলগ্ন মাঠে হিয়ারিং এর শুনানি পর্বে এসে এক রাশ খবর দিলেন অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধারা ও বিশেষ চাহিদা সম্পন্নরা। নির্বাচন কমিশনের নির্দেশ ছিল বিশেষ চাহিদা সম্পন্নদের পাশাপাশি অসুস্থ বৃদ্ধ ও বৃদ্ধাদের বাড়ি গিয়ে বিএলওরা হিয়ারিং করবেন, কিন্তু একেবারে তার উল্টো ছবি দেখা গেল। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর সিটি সেন্টার এলাকার সেল কোঅপারেটিভের মাতঙ্গিনী হাজরা বিথিতে দুষ্কৃতী তাণ্ডব ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। গভীর রাতে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রাক্তন চিকিৎসক সমরজিৎ চৌধুরীর 4 চাকা গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তারপরে তিনি সকালে ঘুম থেকে উঠে দেখেন গাড়ির কাঁচ ভাঙা এবং ভেতরের গুরুত্বপূর্ণ কাগজপত্র রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি। এরপরই দুর্গাপুর থানা সিটি সেন্টার ফাঁড়ির পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, এলাকায় পুলিশের সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে তিনি উদ্বিগ্ন। दुर्गापुर तैलिक साहू समाज ने गत 18 जनवरी को नेताजी भवन में आयोजित एक कार्यक्रम को लेकर मची असमंजस की स्थिति को पूरी तरह से स्पष्ट किया है। दरअसल दुर्गापुर तैलिक साहू समाज की कार्यकारिणी ने साझा बयान जारी कर अपील की है कि समाज के सदस्य किसी भी प्रकार की भ्रांति या अफवाह का शिकार न बने। दुर्गापुर तैलिक साहू समाज के अध्यक्ष जगत नारायण शाह ने आधिकारिक रूप से स्पष्ट किया कि 18 जनवरी का कार्यक्रम पश्चिम बंगाल तैलिक साहू समाज नामक एक अलग संगठन द्वारा आयोजित किया गया था। उन्होंने जोर देकर कहा कि दुर्गापुर तैलिक साहू समाज एक स्वतंत्र इकाई है और उस आयोजन से दुर्गापुर तैलिक साहू समाज का कोई सरोकार नहीं है। গত 10 ডিসেম্বর রানীগঞ্জ টিটিবি কলেজের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর নৃপঙ্কর হাজরার বাড়িতে হওয়া চুরির ঘটনার অবশেষে কিনারা করল রানীগঞ্জ থানার পুলিশ। রানীগঞ্জ টিটিবি কলেজের প্রাক্তন প্রিন্সিপালের বাড়িতে হওয়া চুরির ঘটনার অভিযোগে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রানীগঞ্জ থানার পুলিশ
আসানসোলের রেলপার থেকে গ্রেপ্তার করে দুজনকে। জানা যায় ধৃতরা আসানসোলের রেলপারের বাসিন্দা এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার হয়। এই নিয়ে শনিবার রানীগঞ্জ থানার ইন্সপেক্টর ইনচার্জ বিকাশ দত্ত একটি সাংবাদিক সম্মেলন করে ঘটনার বিবরণ দেন। Lines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट। For trade inquiry, contact 8337800045, 03322623914, 03322623915.